আরে ভাইজান, কাল রাতে ভাবিকে বকাবাজি করতেছিলেন কেন? কি হইছে? আর ভাবি বললেন না, গ্রাম্যা খ্যাত বিয়ে করে জীবনটা অতিষ্ঠ করে ফেলাইছি। আরে ভাই, গ্রামের মেয়েরা একটু সহজ সরল হয়, তাদেরকে একটু মানিয়ে নিতে হয়। কালকে ব্যাংকে গেছে, ব্যাংক ম্যানেজার ছিল কালো, তার জিজ্ঞেস করতেছে আপনি কি ব্ল্যাক মানি জমা নেন? জানেন ভাবি, ভাই আপনাকে এক ফোঁটাও ভালোবাসে না। আরে কি বলেন, আপনি জানেন না, অনেক ভালোবাসে। তাইলে আপনি যখন হারায় গেছিলেন তখন পুলিশের রিপোর্ট লেখায় নাই কেন? কারণ এর আগে মোটরসাইকেল হারাইছিল, পুলিশে 15 দিন ইউজ করে তারপর ফেরত দিচ্ছে। ও আচ্ছা। মা, ও তো ছোট, একটু বুঝাই বলো, ওর সাথে কেন ঝগড়া করো তুমি? এই কি হয়েছে, কার সাথে কথা বলো? আর বইলো না, মার সাথে ছোট বোনের ঝগড়া হয়েছে। ফোন আমার কাছে দাও, আমি সব ঠিক করে দিচ্ছি। কি করবা তুমি? তোমার মা বোন এক করে দেবো। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। তোমাকে দেখে পাশের বাসার ভাবি হাসলো কেন? আরে ভাবি আমারে দেখে কেন হাসছে তা আমি কি করে কব? সত্যি করে বলো, তোমাকে দেখে কেন হাসলো? মনে হয় ভাইয়ের ঈদের ছুটি শেষ হয়ে গেছে। আজকে তোর চেহারা নকশাই পাল্টাই ফেলবো। কই তুমি তাড়াতাড়ি করো, দেরি হয়ে যাচ্ছে তো। এই তো হয়ে গেছে, দেখো তোমাকে কেমন লাগতেছে। ও মাই গড, তোমারে তো পুরো অ্যাটম বোমের মতো লাগতেছে। বলো কি, তাই নাকি? থ্যাংক ইউ সো মাচ বেবি। খাওয়া দাওয়া কম কর, যে কোনো সময় ফাইটে যাইতে পারিস। শালার ঈদে বউ নিয়ে ঘুরতে যেও শান্তি নেই। কেন, ঈদের দিন কে আবার অশান্তি করলো? রাস্তায় পুলিশে ধরে জিজ্ঞেস করে ইনি যে আপনার বউ, তার কি প্রমাণ আছে? মোবাইল দিয়ে বিয়ের ছবি দেখাই দিতিস। আরে দেখায় তো দিতাম যদি নিজের বউ হইতো। ই তোর একটা। তুমি রেড সিগন্যাল ক্রস করার কারণে নাকি 2000 টাকা জরিমানা দিয়েছো। সরি, ভুল হয়ে গেছে, এমন ভুল আর কোনোদিনও হবে না। এত বড় বড় গরুর মতো চোখ থাকতে রেড সিগন্যাল দেখলা না কেমনে? আরে বাবা, রেড সিগন্যাল তো দেখছি, ট্রাফিক পুলিশ তো দেখি নাই। তোমাকে ঘামাচি পাউডার আনতে বলছিলাম, আনছিলা? হ্যাঁ আনছি, 100 টাকার নিচে দিলই না। 50 টাকার জিনিস আনছো 100 টাকা দিয়ে। তুমি আসলে একটা বোকা, তোমাকে সবাই ঠকায়। ঠিকই বলছো, শুরুটা তো তোমার বাপই করছে। পিঠে বেলুন ভাঙি কি সাদে? আমি বাপের বাড়ি যাব, টাকা দাও। আমার টাকায় কামড়ায় না, বাপের বাড়ি যাওয়া লাগবে না, ঘরে থাকো। তাহলে এক কাজ করো, 2 কেজি ঘি, 5 কেজি চিনি, 10 কেজি দুধ, 10 কেজি গোশ, 5টা ইলিশ মাছ নিয়ে আসো। এইগুলো দিয়ে কি আমার 40 করবা নাকি? আমাকে তোর বাপের বাড়ি যেতে দিবা না, তাই বাপের বাড়ির সবাইকে এখানে আসতে বলছি। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। সোনা, তোমার মনে আছে এই তিল দেখে তুমি আমায় পছন্দ করেছিলে? হ্যাঁ মনে আছে, ওই তিলই তো আমার ছেলের জীবনটাকে পুরো তাল করে দিয়েছে। ভাবি আপনার বিয়ে হয়েছে প্রায় 10 বছর হয়েছে তাই না? জি ভাইজান, দেখতে দেখতে 10 বছর পার হয়ে গেল, টেরই পেলাম না। এই 10 বছরে আপনি 8টা বাচ্চা নিচ্ছেন, তা ফ্যামিলি প্ল্যান করতে পারেন নাই? ফ্যামিলি প্ল্যান তো শুরু থেকেই করতে চেয়েছিলাম, কিন্তু যখনই প্ল্যান করতে যাই তখনই শুনি আমি প্রেগনেন্ট। বৌমা, কালকে তুমি ওই ছেলেটার সঙ্গে কোথায় ঘুরছিলে গো? ওই যে নীল জিন্স আর লাল শার্ট পরা ছিল। ওই মা, আমি কোথাও যাইনি তো। না না, একদম মিথ্যা কথা বলবেন, আমি পরিষ্কার দেখেছি। কি? আপনি কোথায় রেখেছেন আমাকে? কোথায় দেখেছি মানে? আমি স্বপ্নে দেখেছি। ওই তুমি তাড়াতাড়ি আসো, ব্যাটারি ফুল করে দেই। তোমার কি মাথা ঠিক আছে? কালকে রাত্রে না ফুল চার্জ দিয়ে দিলে, আজকে আবার কেন? সবসময় ব্যাটারি ফুল রাখলে মোবাইল ভালো থাকে, জানো না? মোবাইল ভালো থাকে ঠিক আছে, মোবাইলের ব্যাটারি ফুলে যায়, এটা তুমি জানো না? কি রে মোনা, তোর বিয়ে হয়ে গেছে? হ্যাঁ কাকিমা। ও, তা তোর বর কি করে? কেন, আপনার সাথে কাকু যা করে। গার্লফ্রেন্ডে খুঁজে পাচ্ছি না, লাল ড্রেস পরা ছিল দেখছেন? গায়ের রং ফর্সা, লম্বা 5 ফিট 2 ইঞ্চি, চোখে হালকা কাজল লাগানো ছিল, ঠোঁটের নিচে ছোট্ট একটা তিল ছিল, পারফিউম, ইন্টারনাল লাভ। ড্রেসের ভিতরে কি কি পরা ছিল সেটাও বলে দাও। বাই বাই, টাটা, গুড বাই। মা মা, আপনার ছেলে আমাকে কত ভালোবাসে, দেখুন ওয়ালপেপারে আমার ছবি রেখেছে। সে তো বৌমা, ইঁদুর মারা বিষের প্যাকেটের উপরে তো ইঁদুরেরই ছবি থাকে। ঠিক আছে স্যার। এই শোনো, অফিস থেকে আমারে দেশের বাইরে পাঠাবে, কোন দেশে পাঠাবে এখনো ঠিক করে নাই। সিঙ্গাপুর গেলে কসমেটিক্স আর দুবাই গেলে জুয়েলারি কিনবো। আর যদি জাহান্নামে পাঠায় তখন কি আনবা? তাইলে তুমি একাই যেও আর হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠাও। 1 মিনিট, হোয়াটসঅ্যাপে কিসের ভিডিও পাঠাবো? স্ত্রীকে নির্যাতন করলে তার ফলাফল কি হয় সেটাই দেখবো। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। মা মা, আপনার ছেলে তো কালকে জন্মদিন, বলুন না কি গিফট দেওয়া যায়? যাক একটা কিছু দিয়ে দাও। না না মা, যাহা কিছু দিলে হবে না, এমন একটা জিনিস দেবো যাতে আপনার ছেলে খুশিতে পুরো পাগল হয়ে যায়। তাহলে বাবা তুমি একটা কাজ করো,
তুমি ওকে ডিভোর্স দিয়ে দাও। এই টুম্পা, কি হয়েছে, কাঁদতেছো কেন? আজকের পর থেকে আমি আর বাজারে যাব না। 4 রাস্তার মোড়ে এক লোক সিটি মারে আর ইশারায় ডাকে। আমার বউর সাথে ইপটিজিং করে কোন দোকানদার? তুমি শুধু নাম বলো। আরে কোনো দোকানদার না, ট্রাফিক পুলিশ। গাধা, ট্রাফিক পুলিশ গাড়ির সাথে ইপটিজিং করে, তোর সাথে না। কসম খাও আজকের পর থেকে আর কোনোদিন মদ খাবা না। কসম খাইতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু মদ না খেলে তো আমি আবার রোমান্টিক হইতে পারি না। আচ্ছা ঠিক আছে, মাঝে মাঝে খাবা, সব সময় খাবা না। তুমি বলো তো এখন একটু খাবো? অ্যাম্বুলেন্স জলদি চলে আসেন এই লোকেশনে। ঠিক আছে ম্যাডাম, এক্ষুনি আসতেছি। তার আগে বলেন কি হয়েছে? মেকআপ করার সময় নখের আঁচড় লাগছে গালে। আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? এর জন্য কেউ অ্যাম্বুলেন্স কল করে? অ্যাম্বুলেন্স আমার হাজবেন্ডের জন্য, আমার ওই অবস্থা দেখে তার হাসা উচিত হয় নাই। নিজেকে লবণের মতো করে তৈরি করুন, এতে বেশি আপনাকে কেউ ব্যবহারও করতে পারবে না, আর আপনাকে ছাড়া কেউ চলতেও পারবে না। আরে ভাবি, কাল সারা রাত দেখলাম বেলকনিতে বসে ভাই মশার কামড় খাচ্ছিল। কি হয়েছিল বলেন তো? কালকে রাত্রে আপনার বাইকে বললাম এমন কিছু করো যাতে শরীরের গাম সুইটটা যায়, কুত্তার বাচ্চা ফ্যানটা বন্ধ করে দিছে। পেপারে আমার দাদির শ্রদ্ধাঞ্জলির ছবি দিতে বলছি, সাথে তুমি আমার মার ছবি কেন দিছো? রিপোর্টার বলছে একটার সাথে একটা ফ্রি, তাই শাশুড়ি ছবিটাও দিয়ে আইছি। আরে গাধা, আমার মা তো মরে নাই, আমার মার ছবি কেন দিছিস? ভালো করে দেখো, নিচে লেখা আছে অ্যাডভান্স শ্রদ্ধাঞ্জলি। ভাবছিলাম আরেকটা বিয়া করুম, তুমি পিটাইলে নতুন বোঝাতে বাঁচাইতে পারি। স্বপ্নে দেখলাম বিয়া আমি ঠিকই করছি, তুমি বাইন্দা রাখছ, নতুন বউ পিটাইতেছে। হ্যালো, আমি মরে গেলে আমার গল্পটা পড়ে দেখিস, পুরোটা জুড়েই তুই ছিলি। আমি শুধু তোমাকে শেষবারের মতো একটা কথাই বলতে চাই, আমার তো কোনো গার্লফ্রেন্ডই নাই, আপনি রং নাম্বারে ডায়াল করছেন।